ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা জালিয়াতি ও ঘুষের মামলা প্রত্যাহারের পথে হাঁটছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মাত্র কয়েক মাস আগেই জো বাইডেন প্রশাসনের সময় আদানির বিরুদ্ধে কয়েকশো মিলিয়ন ডলারের ঘুষ কেলেঙ্কারির যে অভিযোগ আনা হয়েছিল, ট্রাম্প প্রশাসন আসার পর সেই চিত্র সম্পূর্ণ বদলে যাচ্ছে। দুইটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, আদানির আইনজীবী রবার্ট জিউফ্রা, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীও, মার্কিন বিচার বিভাগকে জানিয়েছেন যে এই মামলা চলতে থাকলে আদানি তার প্রতিশ্রুত $10 বিলিয়ন বিনিয়োগ যুক্তরাষ্ট্রে করতে পারবে না। উল্লেখ্য, 2024 সালে ট্রাম্পের জয়ের পর আদানি এই বিশাল অঙ্কের বিনিয়োগ এবং 15,000 কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আইনজীবীদের দাবি, আদানির বিরুদ্ধে আনা এই মামলার কোনো শক্ত প্রমাণ নেই এবং এটি মার্কিন বিচার ব্যবস্থার আওতাভুক্ত নয়। এদিকে ঘুষের অভিযোগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায়ের করা দেওয়ানি মামলাটিও রফা দফা করেছেন আদানি। $18 মিলিয়ন জরিমানা প্রদানের বিনিময়ে তিনি এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো দোষ স্বীকার করেননি। এর আগে প্রসিকিউটররা অভিযোগ করেছিলেন, আদানি তার সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের প্রায় $265 মিলিয়ন ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং বিষয়টি বিদেশি বিনিয়োগকারীদের কাছে গোপন রেখেছিলেন। তবে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতির কারণেই মামলাটি ঝুলে যাচ্ছে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও কিছু প্রসিকিউটর দাবি করেছেন যে বিনিয়োগের সাথে মামলার কোনো সম্পর্ক নেই, কিন্তু পর্যবেক্ষকরা একে ট্রাম্প প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল হিসেবে দেখছেন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী আদানির জন্য এই আইনি মুক্তি বড় ধরনের স্বস্তি বয়ে আনলেও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে আইনি নিরপেক্ষতা নিয়ে।